হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কিপিং ম্যাথে। চলো, আমার বইয়ের প্রথম শ্রেণী যে তৃতীয় পর্বটা আছে, আমি তোমাদেরকে 288 পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। আজকে 289 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে আমি আজকে করাবো। চলো, যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখোনি পরের ভিডিও তারা দেখে নেবে। ঠিক আছে, নিচের কথাগুলো এলোমেলো করে আছে, মানে সাজিয়ে লিখতে হবে। এই যে কথাগুলো আছে এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো, কী আছে মুড়ি খায় বোঁদে রহিম। তাহলে কী হবে? রহিম মুড়ি বোঁদে খায়। তাহলে ঠিক আছে, আমি কথাগুলো সাজিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার পাঁচু কাকা কী হলে ঝাঁকা, কী আছে? পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। ঠিক আছে, তারপর কী আছে? আধার, তারপর আছে আধার রাতে বাঁশি বাজায়। ঠিক আছে, তারপর টুনু পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে। তারপর কি আছে? যে চান্দু দাদা বটিতে মাছের আঁশ ছাড়ে। ঠিক আছে, মানে শব্দগুলো এলোমেলো সাজিয়েছিল, আমি ঠিকঠাকভাবে শব্দগুলোকে বানিয়ে লিখে দিলাম। ঠিক আছে, মানে এলোমেলো ছিল, সাজিয়ে লিখে দিলাম। ঠিক আছে, এবার কি বলেছে? বলো তো আমার নাম। ঠিক আছে, ফলের রাজা বলে থাকে জগৎ জোড়া নাম, গরমকালে আমায় পাবে, বলো তো কী নাম? আমার নাম এখানে লিখতে হবে। জানো তো কী নাম? সেটা হচ্ছে আম। ফলের রাজা আম। কি বলছে? আম থেকে যদি বাদ দিয়ে দাও, বকি জয়কে যা জুড়ে পাবে ফল। তাহলে কী হবে? এই যে দেখো, আম বানান কি আমরা জানি? আম। ঠিক আছে, এই আরটা যদি আমরা হাঁটিয়ে বকি জয়া আকার লিখি, তাহলে কী হবে? জাম। তাহলে এটা কী হবে? জাম হয়ে যাবে। তাহলে এখানে জাম হবে। তাহলে বাইরে সবুজ ভেতরে লাল, রসে ভরা ফল, লতায় পটায় আছে ধরা যেন সে ফুটবল। তাহলে সে ফুটবলের ভেতরটা সবুজ, মানে উপরটা সবুজ ভেতরটা লাল। তাহলে কী হবে? তরমুজ। আমরা জানি তরমুজ দেখেছো নিশ্চয়ই। তো ভেতরটা লাল, উপরটা সবুজ, তরমুজ। চলো, 290 পৃষ্ঠা কী আছে? 90 পৃষ্ঠায় কিছুই নেই। এই যে ছবিটা আছে তোমরা কালার করবে। ঠিক আছে, এই ছবিটা কালার করবে ঠিক এইরকমভাবে। 291 পৃষ্ঠায় বলেছে যে পাশের ছবিটা দেখে নিজের মতো করে আঁকি এবং রঙ করি। ছবিটা দেখে আঁকবে এবং রঙ করবে, তেমন কিছুই নেই। ঠিক আছে, তো চলো এবার 292 পৃষ্ঠায় কী আছে? ঠিক আগে বা পরে, কত বা আগে বা পরে ঘরে লিখি। এখানে দেখো 53 আছে, তাহলে এখানে কত হবে? এখানে 53 যদি হয় তাহলে এখানে হবে 54। এখানে যে 76, এখানে 77 আছে, তাহলে এখানে 76। এখানে 65, তাহলে এখানে 66। এখানে আছে 79, তাহলে 78। এখানে আছে 52, তাহলে 51। এখানে আছে 69, তাহলে এখানে হবে 70। এখানে আছে তোমার 66, তাহলে এখানে হবে 65। এখানে হবে 74, তাহলে এখানে হবে 75। ঠিক আছে, এখানে 75। তাহলে এখানে 57, তাহলে এখানে 56। এখানে 72, তাহলে এখানে 73। এখানে 63, তাহলে এখানে আগে হবে 62। এখানে 54, এখানে হবে 53। ঠিক আছে, ঠিক একই রকমভাবে বলেছে এক বুটায় 3টে আম, গায়ে কিছু লেখা উঠে গেছে, তুমি লিখে দাও। তাহলে এখানে 49, তাহলে 50, 51। এখানে যেমন 62, তাহলে এখানে 61, 62, 63। এখানে যেমন 77, তাহলে এখানে 76, 77, 78। এখানে যেমন 44, তাহলে এখানে 43, 44, 45। তো এখানে 67, 67, তাহলে 68, 69। এখানে এত 72 আছে, 70, 71, 72। এখানে যে 60, তাহলে কী হবে? 58, 59, 60। তাহলে সে 39। তাহলে এখানে কত হবে? 37, 38, 39। ঠিক আছে, এবার বলছি উল্টে দিলে কত হয়? বাড়ে না কমে? এই যেমন ছিল 67 ছিল, বেড়ে গেছে 76 হয়েছে, তাহলে বাড়ে। এখানে দেখো 27 আছে, কমে উল্টে দিলে হয় 27, তাহলে সে কমে গেল। এখানে দেখো 53 আছে, উল্টে দিলে 35 হয়ে যায়, তাহলে কমে গেল। এখানে 37 আছে, উল্টে দিলে হয় 73, তাহলে কত হবে? বাড়ে। ঠিক আছে, এবার বলছি কোনটা উল্টে দিলে একই থাকে। দেখো 77 উল্টে দিলে কিন্তু একই থাকে। ঠিক 33কেও 3কে যদি এদিকে নিয়ে আসবে, 3টা যদি এদিকে যায় কিন্তু একই থাকে। ঠিক একই রকমভাবে 11কে উল্টে দিলে একই থাকে, 44কে উল্টে দিলে একই থাকে। ঠিক আছে, এবার বলছে এক যোগ বা এক বিয়োগ করলে কত হয় লিখি। একের সাথে এখন কী বলছে? 67-এর সাথে এক যোগ করলে কত? 68 হয়। 57-এর সঙ্গে এক যোগ করলে কত হয়? 58 হয়। তারপর বলেছে যে 65 থেকে এক বাদ দিলে কত হয়? 64 হয়। 58 থেকে এক বিয়োগ করলে কত? 57 হয়।
কী বলেছে সবচেয়ে বড়টা লাল ও সবচেয়ে ছোটোটা নীল লাল করে। দেখো সবচেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে লাল করেছে, লাল গোল করেছে, আর যেটা ছোটো আছে সেটা নীল করেছে। তো ঠিক এরকমভাবে 77 বড় আছে তাই লাল, 46 ছোটো আছে তাই নীল গোল। এখানে দেখো 73 তো সবচেয়ে বড় তাই লাল গোল করেছে, এখানে দেখো তোমার ছোটো আছে বলে এখানে নীল রঙ করে মানে নীল গোল করেছে। যেহেতু বলেই দিয়েছে নীল রঙের করতে হবে, সেখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে 70, তাহলে 70টা লাল, আর সবচেয়ে ছোটো হচ্ছে 30, তাই 30টা হচ্ছে নীল গোল করেছে। আশা করি বুঝতে পারলে। চলো এবার 293 পেজটা দেখেছে লুক এট দ্য পিকচার অ্যান্ড সে দিস ওয়ার্ড। রিং মানে হচ্ছে আংটি, সিং মানে হচ্ছে গান করা, পথ মানে হচ্ছে রাস্তা, উইং মানে হচ্ছে ডানা, টুথ মানে দাঁত, আর্থ মানে পৃথিবী। ঠিক আছে, মানেগুলো বলে দিলাম, তোমরা ভালো করে পড়ে নেবে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দ্য সান মানে সূর্য, ব্রাইট অ্যান্ড রেড মানে দ্য সূর্য কী বলছে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল এবং লাল রঙের। ঠিক আছে, পিস থট দ্য পিস থ্রো দ্য ট্রি মানে গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখছে। ফিশেস প্লে ইন ওয়াটার, মাছগুলো খেলা করছে জলের মধ্যে। প্লে ওয়াটার মানে ওয়াটার মানে জল, প্লে মানে খেলা করে, ফিশেস মানে মাছগুলো। ইন এয়ার ফ্লাই দ্য বিজ, এয়ার মানে বাতাস, কেছে বি মানে হচ্ছে জানো তো মৌমাছি, তাহলে মৌমাছিরা আকাশে উড়ছে। তাহলে জানো ফ্লাই মানে যেন উড়ছে। বার্ডস ফ্ল্যাপ ইন দ্য উইংস, পাখিরা তাদের ডানাগুলো ঝাপটাচ্ছে। সুইট ইজ দেয়ার সং, তাদের গান খুব মিষ্টি, সুইট মানে মিষ্টি। ইটস লাভলি ডে, এটা হচ্ছে খুব সুন্দর দিন। ইট লেটার সিং অ্যালং, চলো একা গান করি। ঠিক আছে, বুঝতে পারলে মানে সময় তোমাদের বলে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।